হ্যালো বন্ধুগণ, ওয়েলকাম টু কেয়ার ক্রিকেট নিউজ। আজকে আমরা কথা বলতে চলেছি ইন্ডিয়া এবং নেদারল্যান্ড। অসাধারণ ম্যাচ খেললো ভাই আমাদের টিম ইন্ডিয়া। আজকের ম্যাচে আমাদের টিম প্রথমে টসে জিতে ব্যাটিং করার সিদ্ধান্ত নেয় এবং ব্যাটিং করতে নেমে কিন্তু আমাদের টিমরা প্রথমে কিন্তু অনেক ডিপ্রেশনে খেলছিল ভাই। অসাধারণ কিন্তু পারফর্ম করেছে আর ইন্ডিয়ার সামনে খেলতে নেবে নেদারল্যান্ড। নেদারল্যান্ডের কথা আমরা যতই বেশি বলবো ততই কম হবে। যেরকম টিম ইন্ডিয়ার সামনে এসে খেলেছে, অসাধারণ কিন্তু পারফরমেন্স করেছে নেদারল্যান্ড। আমাদের কিন্তু 10 ওভার না, আই থিঙ্ক 11 ওভারে মাত্র 75 রান না 76 রান ছিল আমাদের বোর্ডে। এক কথায় বলতে গেলে 4টি অথবা 3টি উইকেট ফেলে দিয়েছিল এবং অনেকটাই কিন্তু প্রেসারে ফেলে দিয়েছিল আমাদেরকে। অসাধারণ পারফরমেন্স করেছে নেদারল্যান্ডের। পাশাপাশি আমাদের টিম তো পারফর্ম করছে, যেরকমটা আনবিটেন রইলো এবং টি20 ওয়ার্ল্ড কাপে আনবিটেন হয়ে কিন্তু সুপার এইটে প্রবেশ করলো। এবং আজ যেই মাঠে খেলা হলো অর্থাৎ নরেন্দ্র মোদী স্টেডিয়ামে, সেই মাঠেই কিন্তু সুপার এইটের প্রথম ম্যাচটি কিন্তু সাউথ আফ্রিকার বিরুদ্ধে আমরা খেলতে চলেছি। আর একটা যদি কথা লক্ষ্য করি ভাই, সাউথ আফ্রিকার বিরুদ্ধে খেলবো কিন্তু উল্টো দিকে অভিষেক শর্মা, ভাই কি হয়েছে তাকে? অভিষেক শর্মা যেন কেন এইভাবে ব্যাটিং করছে? টি20 ওয়ার্ল্ড কাপে সে 1 রান করার জন্য তার পাচ্ছে ভাই। যেই প্লেয়ার 50 বলে সেঞ্চুরি মারে দেওয়ার ক্ষমতা রাখে, যেই প্লেয়ার তোমার উল্টো দিকে, যেই প্লেয়ার 15 বলে হাফ সেঞ্চুরি মেরে দেওয়ার ক্ষমতা রাখে, উল্টো দিকে তোমার 15 বলে 40 মেরে দেওয়ার ক্ষমতা রাখে, সেই প্লেয়ারটি টি20 ওয়ার্ল্ড কাপে এবং বিশ্বের নাম্বার 1 টি20 ব্যাটার, তার টি20 ওয়ার্ল্ড কাপে একটা রান নাই ভাই 3টি ম্যাচে। অমাপ বেশ দেখো ভালো ইম্প্যাক্ট দিলে খেলে এসছে। এই জায়গাতে কার যে নজর লেগেছে ভাই, যেই প্লেয়ারটা সেই এবং লোকটা যদি আমাকে তুমি দেখিয়ে দাও না যে এই প্লেয়ারটা অথবা এই লোকটা এই নজর দিয়েছে অভিষেক শর্মার উপরে, তার আমি পিন্ডি চটকিয়ে দেবো ভাই। সত্যি কথা বলতে অভিষেক শর্মা কিন্তু আমরা এরকম অভিষেক শর্মা চাই না। সত্যি অভিষেক শর্মা যেরকমভাবে ইন্টেন্ট নিয়ে খেলতো সেই অভিষেক শর্মা চাই এবং অভিষেক শর্মার কাছ থেকে আমরা কিন্তু এইরকমটা উম্মিদ রাখিনি। অভিষেক শর্মা কিন্তু সুপার এইটের ম্যাচে কিন্তু কামব্যাক করবে, আমরা কিন্তু এটা আশা রাখছি এবং সেও কিন্তু বড় পারি খেলবে, একটা সেঞ্চুরি লাগাবে সাউথ আফ্রিকার বিরুদ্ধে। উল্টো দিকে কিন্তু শিবম দুবের ভাই যত কথা বলবো ততই কম হবে, তার কারণ শিবম দুবে ব্যাট থেকে বল থেকে অসাধারণ অলরাউন্ড পারফর্ম দিয়েছে ভাই। অসাধারণ কিন্তু শিবম দুবে যখন ব্যাটিং করতে আসে তখন কিন্তু 10 বলে 5 রানে ছিলেন। উল্টো দিকে কিন্তু 25 বলে 50 রান কমপ্লিট করেছে এবং 6টা তোমার 6 মেরেছে এবং 2টি 4 মেরেছে। অসাধারণ ব্যাটিং করেছে এবং 214 স্ট্রাইকের সাথে ব্যাটিং করে আউটস্ট্যান্ডিং আনবিলিভেবল কিন্তু পারফর্ম করেছে শিবম দুবে। শিবম দুবে ভাই আউটস্ট্যান্ডিং, তার জন্য একটা হাততালি। তার কারণ এরকম পারি কিন্তু সবজন কিন্তু এসে কিন্তু অ্যাগ্রেসিভভাবে খেলতে পারে না। উল্টো দিকে কিন্তু আমাদের টিম তো ভালো করেছে, উল্টো দিকে নেদারল্যান্ডও ভালো খেলেছে এবং অভিষেক শর্মার তো কথা তোমাকে বললাম। আমাদের টিম কিন্তু আজকের ম্যাচে 17 রানে ম্যাচটি জিতলো এবং সাউথ আফ্রিকার বিরুদ্ধে কি অ্যাটলিস্ট প্লেইং ইলেভেন নিয়ে নামবে, সেম প্লেইং ইলেভেন থাকবে। তোমার ওয়াশিংটন সুন্দরের জায়গায় তোমার অক্ষর প্যাটেল আসবে এবং কুলদীপ যাদব তো বাইরেই আছে, সে বাইরেই থাকবে। কিন্তু এই মোটামুটি এইরকম প্লেইং ইলেভেন কিন্তু অবশ্যই কিন্তু হতে চলেছে সাউথ আফ্রিকার বিরুদ্ধে আহমেদাবাদ অর্থাৎ নরেন্দ্র মোদী স্টেডিয়ামে কিন্তু আমরা 22 তারিখ অর্থাৎ শনিবার দেখতে চলেছি। তোমার কি মূল্যবান মতামত? আজকের ম্যাচ দেখে কি মনে হলো? 17 রানকে নেদারল্যান্ডকে হারিয়ে পাকিস্তানকে তো আমরা হারিয়েছি 61 রানে এবং নেদারল্যান্ডকে 17 রানে হারালাম। পাকিস্তানের মতো টিম আমাদের কাছে 61 রানে হারছে, নেদারল্যান্ডের মতো টিম আমাদের 17 রানে হারছে। তো তোমরা এখান থেকে বলো কে ভালো খেললো, নেদারল্যান্ড না পাকিস্তান? অবভিয়াসলি নেদারল্যান্ড। নেদারল্যান্ড কিন্তু আজকে ভালো কন্টেস্ট দিয়েছে আমাদেরকে। এক ইউএসএ দিয়েছিল, এক নেদারল্যান্ড দিয়েছে। বড় টিমকে কিন্তু ছোট ছোট টিমগুলোকেও টক্কর দিচ্ছে ভাই। এক সময় তো মনে হচ্ছে নেদারল্যান্ড জিতে যেত, এইরকমটা আমার পার্সোনালি মনে হচ্ছিল। পুরোপুরি ভাবে কিন্তু একদম আনবিটেন ম্যাচ জিতলাম এবং টি20 ওয়ার্ল্ড কাপ ফাইনালটা কিন্তু আমরা আনবিটেন ভাবে জিততে চাই। তোমার কি মূল্যবান মতামত অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাও। আর হ্যাঁ, এরকম নিত্য নতুন ছোট থেকে বড় আপডেট পাওয়ার জন্য আমাদের কেয়ার ক্রিকেট চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন। তো দেখা হচ্ছে নতুন অন্য কোনো ভিডিওতে, ততক্ষণ পর্যন্ত সব ভালো থেকো, ধন্যবাদ।